কাঁদতে লাগলেন। আল্লাহ নবী দিদারটা হয়ে গেছে, নবী পাককে সালাম দিলেন। নবী পাক ওই সময় জবাব দিয়ে বলতে লাগলেন, আবু বকর আমাকে এত মহব্বত করো, প্রিয়ার করো, এ বাবা আবু বকর তাহলে তুমি আমার দরবারে কেন আসো না বাবা? কেন তুমি মদিনা শরীফ জিয়ারতে যাও না বাবা? তোমার আমার পীর আবু বকর কি বলেছিলেন? হুজুর যাবার মতো অর্থ না। ওই সময় বলেছিলেন, বাবা আবু বকর আমি নবী করি, আল্লাহ বা তোমাকে মক্কা মদিনা খাত তৌফিক দেয়। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান 19 শতাব্দীর উলিল আমর, আমাদের সকলের পথ প্রদর্শক, আমাদের সকলের শেখ, আমাদের সকলের উলিল আমর। বাবারা এই বাংলার মানুষ জিনার ওসিলা করে নাই সত্য মানবতাকে পেয়েছ, সে আবু বকর সিদ্দিক যার হাত ধরে এই বাংলার জমিনে জগৎ বিখ্যাত বিখ্যাত আল্লাহর ওলি হয়েছে। বাবারা যা গোলামি করে 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 জগৎ বিখ্যাত বিখ্যাত আল্লাহ পাকের ওলি বান্দা তৈরি হয়েছে। সে আবু বকর সিদ্দিক সকাল হয়ে যাবার পরে হুজুর আমার এমন করে দেখা যায় দরবারে বাইরে খানকা বাইরে মুরিদদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, খলিফাদেরকে লক্ষ্য করে, বাবারা আমি আবু বকর নিয়ত করেছি বাবা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে নিয়ত করতে বলেছে, নিয়ত করেছি বাবা আমি এই বছরে আল্লাহর কাবা ও নবীর রওজা জিয়ারতে যাব। সঙ্গে অনেক খলিফারা ছিলেন দরবারে, তার মধ্যে আমার বড় দাদু যান বড় হুজুর পীর কেবলা তিনিও ছিলেন, বসিরহাটের রুহুল আমিন সাহেব তিনিও ছিলেন। নিয়ত করলেন যে হুজুর আমরাও তাহলে যাব, বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুরকে নিয়ত করতে রসুল বলেছেন আর রসুলের হুকুম অনুযায়ী দাদা হুজুর শোনালেন, কিন্তু দাদা হুজুরের নিয়তে দেখে ইনারাও নিয়ত করলেন যে আমরাও যাব। হুজুর আমার এমন করে সময় এসে যায়, অনেক বড় কথা, হুজুর আমার হজ করতে রওনা দিলেন বাবা। তখন কলকাতা থেকে যাবার ব্যবস্থা ছিল রে বাবা। এ যুবকেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, পানি জাহাজে করে হজে যেতে হতো, ওটাও কলকাতাতে ব্যবস্থা ছিল না, তখন বোম্বাই থেকে যেতে হতো। হুজুর আমার বোম্বাই জমিনে চলে গেলে সাথী সঙ্গী দিকে নিয়ে চলে যেতে লাগলে। হুজুর আমার যে দেখতে লাগলেন দমদমে এমন করে বোম্বাই যে রয়েছে ওই ঘাটে যে রয়েছে যেখান থেকে জাহাজ ছাড়বে, এমন করে দেখা যায় সেই জায়গাতে বাংলার হাজিদের উপরে ধরো দুর্ব্যবহার হতে লেগেছে, তাদের উপরে অনেক জুলুম অত্যাচার হতে লেগেছে, তাদের মালপত্র অনেক চুরি হতে লেগেছে, তাদেরকে এমন করে গাফলতি করে বেউসুদি করতে লেগেছে। এই অবস্থাটা দেখে তোমার আমার মুর্শিদ কেবলা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা তিনি এমন করে বড় কথা পেয়ে গেলেন, কষ্ট পেয়ে গেলেন। হুজুর আমার থেকে চলে গেলেন হজ মুবারকে, জেদ্দায় গিয়ে নামলেন। হুজুর গরম বালির উপরে জেদ্দা থেকে পায়ে হেঁটে পায়ে হেঁটে যতদিন ছিলেন মক্কা মদিনা জমিনে কোনোদিন জুতা পায়ে দিতেন না। আল্লাহ, এটা হচ্ছে আদব। আদব যে আমার রসুলের দেশ, নবী ঘুরেছে কোথায় না কোথায়, নবী সাহাবাদের কোথায় না কোথায় পা পড়েছে, সেখানে আমি আবু বকর জুতো পরে ঘুরবো কেন? কি ভালোবাসা দেখুন, কি সম্মান দেখুন, পায়ে হেঁটে ওর ঘুরেছে। আজ আমরা কিছুটা পায়ে হেঁটে দূরে যেতে গেলে বড় ক্লান্ত হয়ে যায়, কষ্ট হয়। এটা আমাদেরও দোষ নয়, এখন সব ভেজাল খেয়ে খেয়ে আমাদের শরীর দুর্বল হয়ে যাচ্ছে।
কিন্তু তাদের মোহাব্বত আলাদা ছিল, ইমানের জজবা আলাদা ছিল। আল্লাহ পাকের কাবা শরীফে গেলেন, এগুলোকে দেখো কেন পাঠাচ্ছি, যাও বাবা দেখো, যার দিবার দরকার ড্রামেতে দাও না। তোমার আমার মুর্শিদ কিবলা আল্লাহ পাকের কাবা শরীফে গেলেন, আল্লাহ কাবা শরীফটা তওয়াফ করলেন, সাফা মারওয়ায় গেলেন, মিনা মুজদালিফার কাজগুলোকে, হজের কাজগুলোকে আদায় করে নিলেন। ওখান থেকে হুজুর আমার রওনা দিলেন, لبيك يا رسول الله لبيك يا حبيب الله لبيك يا سبي المسلمين لبيك يا رحمة للعالمين يا جماعة درنيرا الله رلي مزادد الزمان أبو بكر صديق আমার ওখান থেকে নবী পাকের দরবারে রওনা দিলে, আল্লাহ নবী রওজা মুবারকের কাছে যাবে, তার আগে রাতের খাদেমকে আল্লাহ নবী খবে দেখিয়ে দিলে, এ আমার দরবারে খাদেম, বাংলা থেকে আমার সন্তান আবু বকর এসেছে, আমি নবী তোমাকে জানিয়ে দিই, এক রাত্রি আমার সাথে আমার আবু বকরকে আমার রওজার ভেতরে খাদেম রওজার ভেতরে, এটা আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘর, যেখানে নবী আমার এখনো তোমার আমার জন্য কাঁদে, ওই ঘরের মধ্যে হুজরা শরীফের মধ্যে আমার আবু বকরকে এক রাত্রি থাকার ইজাজত আমি নবী দিয়ে দিলাম। এক রাত কেন, ওই ঘরটার ভেতরে থাকার কারো অধিকার নেই। হজে গেছেন দেখেছেন, ওটা হলেন হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা হুজুরের ঘর, ওটা ওখানে আম্মাজান থাকতেন, আল্লাহ রসুল আসতেন, কথা বুঝে আসছে, ওখানে ইন্তেকাল করলে ওই ঘরেতে আমার রসুলের রওজা মোবারক ওখানে করা হয়েছে। তা থাকার পারমিশন দাদা হুজুর পীর কেবলা পেলেন। বাবারা খাদেম সাহেব ফলো করতে লেগেছে, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলাকে ফলো করে। এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, এই জমিনের উপরে আমার মুজাদ্দিদ জামানকে আল্লাহ পাক কি মাকাম কি সম্মান দিয়েছে দেখো, নবী পাক কতটা ভালোবাসতে দেখো। নবী আমার এমন করে দেখা যায়, খাদেমকে যখন জানিয়ে দিল, ওই খাদেম তখন আল্লাহ নবীকে এমন করে দাদা হুজুরকে খুঁজতে লাগলে, মেন গেটের কোণায় দাঁড়িয়ে রইলে, যখনই আমার আপনার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা প্রবেশ করতে লেগেছে, হুজুরের ডান দিকে বড় সাহেব জাদা রয়েছে, পীর আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুর পীর কেবলা রয়েছে, খলিফারাও সাথে রয়েছে, কয়েকজন মিলে গিয়েছিল। এ বাবারা, নওজওয়ানেরা, ওই সময় খাদেম সাহেব বলতে লেগেছে, বাংলার আবু বকর মুবারকবাদ আপনাকে, আহলান সালান মুবারকবাদ আপনাকে, আল্লাহ নবী এক রাত রওজা শরীফের মধ্যে আপনাকে থাকার পারমিশন দিয়েছে। সাথের লোকে তো পারমিশন দেয়নি, দাদা হুজুরকে দিয়েছে। আল্লাহ তাই তো কোরআনে জানিয়ে দিলেন, সত্যবাদীদের অনুসরণ করো, সত্যবাদীদের সাথে থাকো। কেন থাকবে? আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে, আখিরাতে সে তার সাথে আখিরাতেও থাকবে। এই দুনিয়ায় যে যাকে মহব্বত করবে, তার সাথে থাকলে কি লাভ হয়? এ যুবকেরা, তরুণেরা, দাদা হুজুরের সঙ্গে যারা গিয়েছিলেন, বড় হুজুর সহ দাদা হুজুর তাদেরকে সাথে করে নিয়ে এক রাত্রি ওই রওজার
ভেতরেতে তিনি প্রবেশ করেছিলেন। আমার ওখানে বসে বসে গভীর রজনী এসে যায়, তাহাজ্জুদের নামাজ আদায় করে নিয়ে হুজুর আমার দরুদ ওজিফা জিকিরে বসে যায়, দরুদ ওজিফা করতে লেগেছে। গভীর রাত হয়ে যায়, হঠাৎ করে দেখা যায় নূরের ঝলকে সবাই অজ্ঞান চৈতন্য হয়ে গেছে। নুরানি হাত বাহির হয়ে এসেছে। তোমার আমার মুর্শিদ কিবলা মুজাদ্দিদ জামান আল্লাহ নবী নুরানি হাতে হাত দিয়ে মুসাফা করে নিয়েছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। হযরতে বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি ধরলেন, আব্বা একটু সুপারিশ আমার জন্য নসিবে একবার হয়, হুজুরের কদম দস্ত মুবারক একটু হাতে আমি একটু স্পষ্ট করব। বাকি যারা সাথে ছিলেন অজ্ঞান অচৈতন্য হয়ে পড়ে আছে। বড় হুজুর পীর কেবলার গায়ে সিদ্দিক আকবরের খুন আছে, ফয়েজ পাওয়ার লোড নিতে পারছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিভাবে আমাদের ঘরে কাদের সঙ্গে সম্পর্ক রেখেছে যদি আমরা ভাবি একবার, তাহলে আমাদের মনে হয় জিন্দেগিতে সব হারা হয়ে যাব, কিন্তু দাদা হুজুরের দামান ছেড়ে এই দরবার ছেড়ে আমরা কখনো ছেড়ে যেতে পারবো না। এর আমরা ভাবি যে কাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, কারা এরা। বাবারা নওজওয়ান শুধু তাই নয়, এমন করে সামানে উমরি বলে একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার মাথাতে আমার রাসূল পাক সবুজ পাগড়ি পরিয়ে বলেছিলেন, এ বাবা আবু বকর, আল্লাহ পাক তোমাকে এই জামানার জন্য বড় জামাতের ইমাম বানিয়েছে। বড় জামাত বলতে আহলে সুন্নাত ওয়াল জামাত, যে দলে রাসূল আছে, নবী সাহাবারা রয়েছে, সেই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই জামাতের ইমাম আল্লাহ দাদা হুজুর পীর কেবলাকে এই জামানার জন্য বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দাদা পীরের সঙ্গে আমাদের সম্পর্ক। তো যাক, নামাজেরও ব্যাপার আছে, আসেন একটু সালাত ও সালাম দিয়ে একটু দোয়া করব। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, অনেকে নিয়ত করে থাকে যে আমার হাতে দেবে, নিয়ত করে না করে না, অনেকে নিয়ত করে তো নাকি, কিন্তু সেটা মুসাফা করে দিলে এত লোকের তো সমস্যা হবে। তা সেই জন্য আমি আবার বলবো এটির আমিও তো দিতে পারেন। তো যাক, আসেন একটু সালামটা প্রথম পড়ে লিয়া নবী সালাম। সকলে বাইরে থেকে ভেতরে ঢুকে আসেন, এদিকে কি আসবেন না, মাইকে তার বিপদ হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। আসে আমরা মহব্বত ভরা ভালোবাসা একটু সালাত ও সালাম দিই, তারপরে আমরা দোয়া করে নামাজ পড়ে আল্লাহর হাওয়ালায়। কিছু রান্নাও মনে এখন আবার করেছে, একটু খবরটা দাও যারা রান্না করছে। হ্যাঁ, দোয়ার পরে নামাজ হবে, নামাজের পরে খাওয়ানো হবে। যদি কেউ বাকি থেকে থাকেন, আবার আমি নিজেও খেয়েছি, আমার সংগঠনের ছেলেরা, আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের ছেলেরা, আমার দাদা পীরের মুরিদ মুরিদনি ঘরের নাতি পুতারা যারা এখন আমার সঙ্গে যোগাযোগ করে, তারা সব ভাই, আমার আম্মা আমার বোনেরা গ্রামে সব বসে আছে, তারাও শরীক হয়েছে, সব দিয়ে পাঠিয়েছে। কথা বুঝে আসছে? আমি একটু না খেলে হয়, আমিও বসে খেয়েছি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর সবজি ভাত, খুবই সুন্দর রান্না করেছে। সবই দিলের ব্যাপার আর কবুলিয়াতের ব্যাপার, ঠিক না বেটি?
দিলের ব্যাপার আর কবুলিয়াতের ব্যাপার। মন যদি পরিষ্কার হয় আল্লাহ কবুল করে। মোহাব্বতে সালাম দেন ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদে এ কপালে গুনাহগার উম্মাহ নবী সালাম ইয়া রাসূল সালাম। যারা ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছেন মাইকের আওয়াজই শুনতে পান, ছড়িয়ে ছিটিয়ে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, তোমাদের আদর সম্মান কবে হবে? এখানে সালাম পড়ানো হচ্ছে, তোমরা বসে আছো, তোমরা কিসের দাদা হুজুরকে মানো? আর না তোমরা এখানে এসে দেখতে এসছো, আদব করতে হয় জানো না? আমার মুর্শিদ কেবলা যখন সালাম দিতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতেন, ঠিক না বেটি? তা আজকের দিনে যারা এসেছে সব তো দাদা হুজুরির ভক্ত মুড়ি। হ্যাঁ, গ্রামের জলসা বিভিন্ন ধরনের লোক থাকে, ঠিক আছে বাবা, কাদার ভাল লাগছে বসে দিক না, কিন্তু আমরা যখন এটা আদব, দুনিয়ার সমাজ থেকে আপন করে দিয়েছে আমার আল্লাহ খোদ নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ছড়িয়ে ছিটিয়ে যারা আছেন সব সালামে শরীক হন আর দুয়াতে শরীক হন, সব এগিয়ে চলে আসেন। এখানটা বেশি আসবেন না, একটু সরে যান, আটটা না ডিস্টার্ব হয়। সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব পরিল আল্লাহ আরো ইয়া নবী সালাম ইয়া জিবরাইল দিলে যে আওয়াজ আসমানের দূত এসেছেন নবী করিতে আল্লাহ আরো দিদার নবী সালাম ইয়া রাসূল সালাম। খুব মন বৃদ্ধি আমরা নারে তাকবীর 22-23 ফাল্গুন ইসালে সওয়াব দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের সিলসিলার মুরিদ মুতাকিরিন গণ নারে দিবে নলেজ সিটি পীর আবু বকর নারে দিবে। তেলাওয়াত করেছেন, বসে যান, উঠবেন না। হ্যাঁ বসে যান, শোনেন আমার কথা, বসে আমার কথা শুনছেন? সুবহানাল্লাহ। নারে দিবে, নারে দিবে। আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, অনেকে নিয়ত করে এসেছেন
আমার হাতে দিবার, এতগুলো মানুষ তো ওটা সম্ভব নয়। আমি ছেলেদেরকে পাঠাচ্ছি, বছরে বছরে 1000 করে টাকা যদি আপনারা নলেজ সিটিতে দেন, আপনারা কি গরিব হয়ে যাবেন? শোনেন আমার কথা, মন দিয়ে প্রথম শুনবেন। কোনোদিন কারো হাতে দেবেন না, আমার কথাটা শোনেন, কোনোদিন কারো হাতে দেবেন না। নলেজ সিটির কোনো বিল হয় না, কালেকশন বিল হয় না। 3টে সিস্টেমে নলেজ সিটির টাকা নেওয়া হয়, খুব ভালো করে শুনুন। একটা হচ্ছে নলেজ সিটির অ্যাকাউন্ট নম্বর নিতে হবে, অ্যাকাউন্টে ফেলতে হবে। দ্বিতীয় হচ্ছে প্রতি শুক্রবার আমি বাড়িতে থাকি, ডাইরেক্ট আমার হাতে এসে দিবা। 3 নম্বর হচ্ছে 3 দিন ইসালে সবে আসবেন, নিজে হাতে করে হয় ওই ড্রামে, না আমার হাতে বা আমি লোক পাঠাচ্ছি তার হাতে দিয়ে দেন। আচ্ছা, আপনারা আমার একটু সাথ দেবেন হাকি না? হাত তুলে বলুন, হাত দেবেন হাকি না? সাথ দেবেন তো? তাহলে আমি আপনাদের কাছে বছরে কেউ 1 হাত না বান, কেউ 1 লাখ 2 লাখ 3 লাখ ইনকাম করে, যার যেমন আল্লাহ দিয়েছে। ইনকাম আছে না নাই? তা থেকে যদি, আচ্ছা দাদা হুজুর কি আমার একা? কার কার দাদা হুজুর হাত তুলে দেন, মারহাবা, নারে তাকবীর। তাহলে এই দাদা হুজুরের নামে যদি এখানে একটা শহর হয়, মেডিকেল হার্ব হয়, নার্সিং কলেজ হয়, সুপার স্পেশাল হসপিটাল হয়, মেডিকেল কলেজ হয়, মাতৃ সদন হয়, এতে কি আপনারা অখুশি? এতে কি অখুশি হবেন? তাহলে সেই জায়গায় ওঠেন তো কথাটা বলতে দেন। সেই জায়গায় আপনারা যদি 10 বছর খেয়াল করে দেখেন, ভালো করে বুঝবেন যে কত টাকা তো কত দিকে চলে গেছে। মোবাইলের পিছনে কত টাকা চলে যাচ্ছে, এদিক ওদিক চলে যাচ্ছে, বাচ্চার চিকিৎসার জন্য চলে যাচ্ছে, ফালতু খাবার খেয়ে চলে যাচ্ছে, যাচ্ছে না যায় না? তা 10 বছর পার বছরে 3 দিন ইসালে সাহেবে যাব, 1000 করে টাকা দেবো, নিয়ত করছি। 10 বছর যখন দেন, 1 বছর দিবার পরে পরের বছর এসলে কিছু তো বুঝে যাবে ডেভেলপমেন্ট হচ্ছে না হয় না, ঠিক না? আবার পরের বছর দেবেন, তারপরে বছর এলে আবার উন্নত হচ্ছে কি হয়নি। এইভাবে যদি আপনি 10 বছর আমার সাথ দিয়ে চলেন, আমি বলছি এখানে একটা শহর গড়ে উঠবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনারা সাথ দিতে রাজি হাকি না? হাত তুলে বলুন, রাজি আছেন? রাজি আছেন? আলহামদুলিল্লাহ। তাই আজ এখানে যারা এসেছেন, আমি আপনাদের সবাইকে বলবো, আমার বেশি দাবি নয়। যদি কেউ খুশি মনে 2000, 5000, 10000, 20000, একজন 25000 টাকা দেবে বলে আজকে গেল 25000 টাকা দেবো, একজন 10000 টাকা দিল। গতকালকে জলস হয়ে গেলে আমি পাশে 20000 না 25000 প্যাকিং করে দিয়েছে, এখনো খেয়াল করছে না, সে নিজে থেকে দিন, ওটা আলাদা কথা। কিন্তু আমার দাবি এটা, আমার দাদা হুজুরের প্রত্যেকটা মুরিদের উপরে পীরের আওলাদ হিসেবে দাবি থাকতে পারে হ্যাঁ কিনা? এটা আমার দাবি যে এই ভারতের জমিনে দাদা হুজুরের মতো এরকম নাম করা ঐতিহ্যময় লোক ব্যক্তি একজন কি করেন তিনি, আজকে তার নামে কি আছে? বড় বড় মনীষীদের নামে হসপিটাল, কলেজ, বহুত কিছু আছে। আর একটু বলি শুনুন, এই ভারতবর্ষে যারা 1% তাদের 6-7টা বিশ্ববিদ্যালয় আছে। আমরা 14-15% হওয়ার পরও, বাংলায় 30% হওয়ার পরও আমাদের নামে কিছু নেই। কেন? আমরা নিজেরা সজাগ নয়। তাই আসুন, কারো সমালোচনা আমি করছি না, ধর্মীয় মাহফিলে এসে, পীর আবু বকরের জলসায় এসে আমরা যদি আবু বকরের মুরিদরা চেষ্টা করি, এই জমিন তো আল্লাহ মিলিয়ে দিয়েছে, এই জমিনকে সুন্দর করে এরকম 10, 20, 30টা বিল্ডিং তৈরি করে মাতৃ সদন, সুপার স্পেশাল হসপিটাল, নার্সিং কলেজ, বিভিন্ন মেডিকেল হাব, মেডিকেল কলেজ এখানে চেষ্টা করলে তৈরি করা যেতে পারে না, পারে না? এই মহান কাজে আমি চাইবো আপনারা সারা বছর জমিয়ে 3 দিন ইসালে সাহেব আসবেন, 1000 কোটি টাকা নিয়ে আসবেন, নিজে হাতে গ্রামে দেবেন। কথা শুনছেন? না হয় এক দূরে থাকলে অ্যাকাউন্টে দেবেন, বা শুক্রবারে এসিডি দিয়ে দেন, সেটাও আলাদা কথা। কিন্তু এখন যদি কেউ নিয়ে এসে থাকেন, কেন গত বছর অনেকে দিচ্ছিলাম, লিনি, আমি বলেছিলাম কাজ হবে টাকা নেবো, বলেছিলাম না বলিনি?
গত বছর অনেকে দিতে চেয়েছিল, মনে পড়ছে? আমি নিয়েছিলাম কি লিনি, আমি বলেছিলাম কাজ হবে লোবো, গত বছরে ডবল দিবি বাবা, এই বছর ও বছরে মিলিয়ে। আমার ছেলেদেরকে পাঠাচ্ছি, এই স্বেচ্ছাসেবী খাদেম যারা আছে খিলকাপুরে, তোমরা ছাড়া অন্য কেউ যাবে না, ছেলেদের পাঠাচ্ছি। 1000, 2000, 5000 যে যা নিয়ত করে এনেছে ওতে দেন। আর যদি এর পরও মনে হয় না, আমি নিয়ত করেছিলাম ভাইজান আপনার হাতে কি বাবাজি আপনার হাতে দেবো, তাহলে বাপ এতগুলো লোক তো হাতে দেওয়া সম্ভব নয়। এরপরও কেউ যদি বড় কিছু আমার হাতে দিতে চান 2000, 5000 তাকে ইজাজত দিচ্ছি, উঠে আসতে পারেন। কিন্তু বাকি গুণেই ছেলেরা যাচ্ছে, প্রত্যেকে 1000, 2000, 500 যা নিয়ত করে এনেছেন দেন, কিন্তু প্রত্যেকে নিয়ত করবেন বছরে 1000 করে টাকা। এটা আমার দাবি, বেশি দিলে আলহামদুলিল্লাহ, কিন্তু প্রত্যেকটা মানুষের আমার দাবি বছরে 1000 করে টাকা নিয়ে আসবেন, প্রত্যেকে নিয়ে আসবেন। আর তেলাওয়াত করুন, মনে 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 তেলাওয়াত করুন দরুদ শরীফ আল্লাহুম্মা। যদি কেউ 1000 করে নিয়ে এসে থাকেন তারা উঠবেন, অন্যজন উঠতে হবে না, যদি আমার হাতে নিয়ত করে দিয়ে থাকেন। আর বাকি ওই চাদরে দিচ্ছ দাও, দেখবেন তারটা খুলে না যায়। বসো বসো বসো। ভাই এই কথা বলছি কেউ খারাপ লিখছেন? সবাই মিলে করবো না আমি একা করব? আপনারা বলে দিন, আমি একা করব না সবাই মিলে করবেন? যারা সবাই মিলে করতে চান হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে সবার কাছে আমার দাবি বছরে 1000 করে টাকা দেবেন। আপনি বছরে 1000 দেবেন, আমাকে আল্লাহ যা দেবে আমি দেবো। আর যদি বলেন যে না আমি দেবো না, সেটাও বলুন, তাহলে আমি একা করব ইনশাআল্লাহ। বলছি একা করব। জীবনে যা কিছু আল্লাহ দেবে সব ঢেলে দেবো, কথা বুঝছেন না? কিন্তু একা করতে গেলে 30 বছর সময় লাগবে, আর সবাই মিলে করলে 10 বছরে হয়ে যাবে। কথা বুঝা যাচ্ছে না? আমি কি করতে চাইছি, কি করছি আপনারা বুঝতে পারছেন না। কত বিশাল তৈরি করছি আপনারা বুঝতে পারছেন না। ওই 80, 82 নম্বর দিয়ে দাও, দিয়ে দেবে। একটু তোমরা ভিড় করে দাঁড়িয়ে আছো কেন? যদি কেউ দেয় আগে আসতে বলো, লাইন করে দাও। যদি কেউ আমার হাতে নিয়ত করে থাকে যে 1000, 2000 করে দেবো, বড় কেউ কিছু দেয় ঈদ উঠে আসবেন, বাকিরা সব হতে দেন। প্রত্যেকে দিচ্ছেন তো? প্রত্যেকে দেন, প্রত্যেকে দেন। আর দোয়া হবে, নামাজ হবে, নামাজের পরে আবার নতুন করে রান্না করছে ছেলেরা, যদি কেউ খেতে বাকি থাকেন আবার বসে খেয়ে নেবেন। তেলাওয়াত করেন, চুপ থাকবেন না, তেলাওয়াত করেন। পার বছরে 5000 করে দেবে, তার নাম লিখতে হবে। ওইভাবে তো বললে হবে না, ওইভাবে বললে হবে না। আলামিন নাম কিন্তু লিখতে হবে। দেন, যার যা খুশি দেন আর তেলাওয়াত করেন। কেউ যদি আমার হাতে দিবার নিয়ত করে থাকেন উঠে আসতে পারেন। যদি কেউ নিয়ত করে থাকেন যে মুসাফা করে দেবো, আমি নিয়ত করেছিলাম, সে উঠে আসবেন। বাকিরা ওই যে ছেলেরা আছে ওর হাতে দেন, ছেলেদের হাতে দেন। দাও দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা सिद्दीक़ अकबर इब्ने कुआफा, सिद्दीक़ अकबर इब्ने कुआफा, रसूल रबी का छाया
ছবি সিদ্দিকে আকবর ইবনে কুওয়াফা রাসূলের আবিকাল ছায়া ছবি দিনের তারে কি আর মন উজার করে দিল কিছু সবই উজার করে দিল কিছু সবই রসুলের অনুগত ছিল যেমন রসুলের প্রিয়তম ছিল তেমন রসুলের অনুগত ছিল রসুলের প্রিয়তম ছিল তেমন সেই তো আকবর সিদ্দিকে আকবর ইবনে কুওয়াফা রসুলের আবিকাল ছায়া ছবি দিনের তারে কি আর মন উজার করে দিল কিছু সবই উজার করে দিল কিছু সবই আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাপ ভাইরা আমি আবার বলছি আপনারা কি আমার এই নলেজ সিটিতে দান করার বিষয়ে আলোচনাটাকে খারাপ নিলেন? আমি চাই একটা দাদা হুজুরের মুরিদ 10 বছরে 1000 টাকা 10,000 টাকা দিল, কিন্তু যতদিন দুনিয়া থাকবে ততদিন তার কবরে সওয়াব যেতে থাকবে। আমরা মনে করি মসজিদ মাদ্রাসায় দান করলে সওয়াব হয়, 100% সত্য কথা, সওয়াব হয়। কিন্তু শুনে রেখে দেন, যেখানে চিকিৎসার গরিবদের জন্য সুব্যবস্থা ফ্রি থাকবে, সুযোগ সুবিধা থাকবে, সেইটাও একটা ইসলামের সেবা কাজ, সেখানে দান করলেও মহান সওয়াব হয়। জোরে বলুন। সবচেয়ে বড় কথা হলো মাদ্রাসা তো অনেক আমরা তৈরি করছি বা আছে, মসজিদ অনেক তৈরি করছি বা আরো আছে, করব, ওটা ঠিক আছে, করতে হবে। কিন্তু আজ এই যে স্কুল কলা, দাদা হুজুরের নামে হসপিটাল হওয়া, মাতৃ সদন হওয়া, নলেজ সিটি করা, এই স্বপ্নটা কি আমার দেখা ভুল হয়েছে? তাই আমি আশা রাখবো আপনারা যতজন হাত তুলেছেন, যারা সাথ দেবেন বলেছেন, এবছরে কে কি নিয়ে এসছেন আমি জানি না, কিন্তু গত বছরও বলেছিলাম, এরপরও যদি কেউ না নিয়ে আসেন, আমি আশা রাখতে পারি আপনারা বছরে 1000 করে টাকা নিয়ে আসবেন, এই বলেই হাত তুলছেন তো নাকি? হ্যাঁ, কথা দিচ্ছেন তো নাকি? কেন এর আগেও এরকম অনেক হাত তুলেছে, তো তুলে দেয়নি, অচেই হাত দেখে সবাই ভাবছে বিরাট কিছু হয়ে গেছে, আর সবাই আমার পিছনে পড়ে গেছে। আমার এই ভাইয়েরা জানে কিভাবে আমরা করছি, কত কি খরচ না খরচ, আমার এই ভাইয়েরা জানে। এনারা বললাম এই চাঁচুয়াই বাড়ি থাকে, সামনে কাজ টাজগুলো দেখে করে, জানে কি ব্যাপার। আপনারা কাছে গিয়ে দেখেছেন তো কিভাবে করছি, কত মজবুত করে করছি। তো যাই হোক, এটা আমার আল্লাহ করাবেন, যদি আপনারা ওসিলা হন আলহামদুলিল্লাহ, আর আপনাদের ছাড়া যদি আল্লাহ করান, তিনি যদি চান সেটাও আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন করাই, বলুন আল্লাহুম্মা আমিন। এতটুকু তো খুশিতে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে, নারী দিবে। আমার নম্বর সবাই জানেন তো, যদি কেউ মনে করেন অ্যাকাউন্টে দেবো, ওই নম্বরটা নিয়ে নেন, ওই নম্বরে ফোন করবেন। ফোন করে ভিজিটিং কার্ড আছে, ফুরফুরাশি আহলে সুন্নাত ওয়াল জামাত ভিজিটিং কার্ড আছে, তাতে দুটো অ্যাকাউন্ট নাম্বার আছে, একটা হচ্ছে যাকাতের, একটা হচ্ছে নলেজ সিটি, দেখবেন লেখা আছে ওই নলেজ সিটি। ওই নলেজ সিটি যেটা লেখা আছে, নলেজ সিটির টাকা কোনো ওই অ্যাকাউন্টে ফেলবেন। কথা বুঝে আসছে? যাকাত ফান্ড আর নলেজ সিটি ফান্ড অফিসে। নাম্বারটা একটু লিখে নেন, মোবাইল থাকলে নোট করে নেন।
লিখে 9830825982। আবার বলছি 9830825982। এখানে না নিয়ে এসে আমার মনে হয় ড্রামে ভরো, কথা বুঝে আসছে, ড্রামে ভরো অন্যান্য থাকেন থাকেন। লিখেছেন আর একটা নাম্বার দিচ্ছি 9046396050। এটাও লিখে নেন। এই দুটো নম্বরে ফোন করে বলবেন যে আমাকে অ্যাকাউন্ট নাম্বার দেন নলেজ সিটির, একটা কার্ড দেবে, ভিজিটিং কার্ডের ফটো পাঠাবে, ওতে লেখা আছে ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিজিটিং কার্ড, তাতে একটা নলেজ সিটি লেখা আছে তার অ্যাকাউন্ট নাম্বার, আর একটা জাকাত ফান্ডের অ্যাকাউন্ট। আপনি নলেজ সিটিতে নলেজ সিটি দেবেন, জাকাতে জাকাত দেবেন। আবার একবার বলছি দ্বিতীয় নম্বরটা 9046396050। দোয়া হবে, কাতার দেবেন, নামাজ হবে, ওই কাতারে আরো কিছু রান্না আবার করেছে, মানে ওনারা জোগাড় করে উঠতে পারছেন। আপনারা দুপুরে এসেছিলেন কি জানি না, হাজার হাজার মানুষ আল্লাহ করে খাওয়া দাওয়া করছে, আবার রান্না করছে, আবার খাওয়াচ্ছে, আবার রান্না করছে, এ দাদা হুজুরের মেহমানদের জন্য। তা আসেন একটু দোয়া করি, তারপরে কাতার দেবেন নামাজ। এখনো যদি কেউ বাকি রয়ে যান আমার হাতে দিবার জন্য, হয়তো দূরে রয়েছেন, এই কাতারের সময় টক করে চলে আসবেন, আমি বসবো, এখানেই বসবো, নলেজ সিটির জন্য আমার হাতে দিয়ে দেবেন। কথা বুঝে আসছে? সকলে তেলাওয়াত করুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত ঐতিহাসিক 21-22-23 ফাল্গুন ইসালে সাহেবের আগত মেহমানরা দাদা হুজুরেরই নামে নলেজ সিটি, সে নলেজ সিটির ময়দানে এসে বসেছে। নলেজ সিটির জন্য আরো যাতে আগিয়ে যায় তার জন্য যে যেটা পেরেছে শরীক হয়েছে। তবে আমি এদের কাছে আশা রেখেছি আমার সাথ দেবে আল্লাহ, এবং অন্যান্য জায়গারও ভাইয়েরা অনেকে যে যা দেয় সবটা নিয়ে আমি চেষ্টা করছি। তবে খোদা আপনি যদি চান তবেই হবে, কেন এখানে 1000, 2000, 500 কাজ নয়। তথাপিও খোদা ছোট্ট ছোট্ট পাথর যদি লক্ষ লক্ষ মানুষ আগিয়ে দেয় পাহাড় তৈরি হয়। তাই লক্ষ লক্ষ মানুষ তো ভালোবাসে, জানি না তারা নলেজ সিটি চাই কিনা। তবে খোদা আপনি যদি চান ইনশাআল্লাহ হবে। তাই চেষ্টা আমি করছি, আপনার কাছে ভিক্ষার হাতও পেতেছি, আপনি আমার নলেজ সিটিকে কবুল করুন, খুব দ্রুত করিয়ে দিন। আয় আল্লাহ, পাশাপাশি আজকে আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতাকে আপনি মাফ করে দিন। সংক্ষেপে আমি দু কথা বললাম, আমার আগে অনেকে দু কথা আলোচনা করেছে। আমাদের সবার আলোচনার মধ্যে কিছু যদি ভুল ভ্রান্তি হয় মাফ করে দিন আল্লাহ, মেহেরবানি করে কিছু সওয়াব দেন। সর্বপতে সওয়াব আকায়ে নামদার মুফাক্কি মওজুদাত সৈয়দুল মুরসালিন রহমাতাল লিল আলামিনের দরবারে সবটুকু পৌঁছে দিন।
হুজুরের আলা ওলাদ আম্মা জান সাহাবে کرام সাহাবীগণ হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন হুজুর দে রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। अल्लाह ताला चा पिराने बेचार इमाम हुजूर दे रूह पाके सौंपटू पहुँचे दीन। तमाम नबीन सिद्दीकीन सादा सालिहीन आरिफ बिल्लाह हुजूर दे रूह पाके सौंपटू पहुँचे दीन। है আমাদের সকলের মালিক আল্লাহ, আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুল জামান শেখ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কিবলা রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ গুণিয়া টুকরা খলিফা হুজুর দে রূহ পাকে সবটুকু পৌঁছে দিন। খাস করে আজকে দিনে আমরা যারা তুলেছি আমাদের প্রত্যেকের দাদু কুল দাদি কুল নানা কুল নানি কুল মাই মুরব্বী শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আল্লাহ আপনাকে যারা সারা দিন চলে গেছে আল্লাহ পাক প্রত্যেকে কবরকে বেহেশতে গোলাপ ফুলে বাগান বানিয়ে দেয়। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ছেলে পুলে ভাই বোন স্ত্রী স্বামী আল্লাহ প্রত্যেকে যারা হায়াতে আছে প্রত্যেকে হায়াত দারাজ করুন, প্রত্যেকে সুখে শান্তিতে রাখুন, প্রত্যেকে ছেলে খুশিতে রাখুন। আল্লাহ আমাদের প্রত্যেকে সংসারে অভাবকে দূর করে দিন। আল্লাহ আমাদের প্রত্যেক সংসারে বাচ্চাদের নিয়ে মা বাপ স্বামী স্ত্রী মিলে মিশে পেট ভরে খাবার ব্যবস্থা করে দিন, পরনা কাপড়ের ব্যবস্থা করে দিন, প্রতিটা সংসারের অভাবকে দূর করে দিন। আমাদের মালিক আল্লাহ জানি না কে কি মুসিবতের মধ্যে হাত তুলেছে, কে কি কষ্টের মধ্যে থেকে হাত তুলেছে। প্রত্যেকের কষ্ট মুসিবত আপনি জানেন, প্রত্যেকের কষ্ট মুসিবতকে সমাধান করে দিন, যার যা সমস্যা যে সমাধান করে দিন। আল্লাহ এই পবিত্র নলেশ্বরের জমিন যেখানে পীর আবু বকরের নামে পীর আবু বকর সিদ্দিক নলেশ্বরী হচ্ছে আল্লাহ, এখানে বসে হাত তুলেছি আমাদের জীবনের প্রত্যেকের গুনাহকে মাফ করে দিন। যতদিন বাঁচিয়ে রাখবেন আপনার দাসত্ব করার তৌফিক দেবেন। আল্লাহ আপনার নবী প্রেম ভালোবাসা অন্তরে ভরিয়ে দিন। ন্যায়ের পক্ষে, সততার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, মানবতার পক্ষে, কল্যাণের পক্ষে, দেশের পক্ষে, গরিব দুঃখীদের পক্ষে আল্লাহ আমাদেরকে সর্বসময় দাঁড় করিয়ে দেবে। আল্লাহ দয়াময় দয়া করে দোয়া চাই, আজ এই 3 দিন ধরে লক্ষ কোটি মানুষ আসবে, সবাই হয়তো দূর থেকে হেঁটে পৌঁছাতে পারবে না। আল্লাহ সবাইনা আমার দাদা পীরের প্রত্যেকটা ভক্ত মুরিদ মুরিদনীদের জান মাল হিফাজত করুন আল্লাহ, প্রত্যেকে সুখে শান্তিতে রাখুন আল্লাহ। বিশেষ করে আমার মা বোন কোনো 3 দিন আসতে পারে না, কেননা লক্ষ লক্ষ মেয়ে ছেলে পুরুষের মধ্যে নারী ঢুকলে বেউসুতি হবে, তাই আমার পীর এটা পছন্দ করে না, তাই ঘরে বসে আছে। আল্লাহ এই মা বোনেদের জন্য দোয়া চাই, ওদের নসিব গুলোকে বড় করবেন, পরকালে নবীর শাফাতে জান্নাত দেবেন, দুনিয়ায় স্বামী স্ত্রী ছেলে নিয়ে সুখে সংসারে রাখার তৌফিক দেবে।
আমার আল্লাহ যে সব সংগঠনের ছেলেরা এই নলেজের ময়দানের জন্য বাজারা বিরিয়ানি সালে সাহেবের মেহমানদের খাদেম করার জন্য খানা খাওয়াবার জন্য আল্লাহ পাক এমন করে চাল ডাল তেল পেঁয়াজ আলু সবজি যে যা দিয়েছে পাতা দিয়ে শুরু করে আইসক্রিম থেকে শুরু করে শরবত চা বিস্কুট দিয়ে শুরু করে আল্লাহ পাক কেউ শরীর দিয়ে খাটছে কেউ বুদ্ধি দিয়েছে কাঠ থেকে শুরু করে জ্বালানি থেকে শুরু করে যে যা দিয়েছে এবং আল্লাহ দরবারের মেহমানদারির জন্য আরো যে যা দিয়েছে আল্লাহ প্রত্যেকে দান কি আপনি কবুল করে নিন আল্লাহ আল্লাহ গুণ আমার সাথে এর জন্য গুণকে অনেকে অনেক কিছু বলে আল্লাহ তথাপি এরা আমাকে ভাই বলে মেনে নিয়েছে যথেষ্ট আমার জন্য এরা করে যথেষ্ট আমার জন্য এরা ভাবে যথেষ্ট আমার জন্য এরা করে আল্লাহ আল্লাহ তোমার নবীর ঘরে ছেলে হয়ে দোয়া করি আল্লাহ গুণকে দুনিয়াতে সুখে রেখো পরকালে একসাথে জান্নাত নসিব করে দিও আল্লাহ এই নলেজ সিটিতে কোটি কোটি টাকা খরচ কেউ না জানো তুমি জানো এর কনভার্সন করতে গিয়ে কত লক্ষ চলে যায় এর প্ল্যান পাস করতে হয় নানান দিকে সমস্যা সমাধান করতে হয় আল্লাহ পাক কি খরচ সবই তো তুমি জানো সব বলতে পারছি না আল্লাহ তাই যে যা দিয়েছে এই সামান্যটুকু দানকে অনেক বরকত দিয়ে তুমি বাড়িয়ে দিও কার দিলে কি ব্যথা কে কি টেনশনে আছে জানি না তবে মালিক আমার টেনশন তুমি জানো আমার দিলে একটাই টেনশন মালিক কবে আমার পীরের নামে শহরটা কমপ্লিট হবে মালিক আর কোনো টেনশন আমার নাই সংসার আছে সুখের দিয়েছো আল্লাহ থাকার ঘর দিয়েছো গাড়ি চাপার ব্যবস্থা করেছো আমার ছোট ভাইকে তুমি কামিয়াবি করে আল্লাহ দেশ সেবা সমাজ সেবার জন্য তাকে দান করিয়ে দিয়েছো আল্লাহ সব দিক বিভিন্ন জন মসজিদ মাদ্রাসা দায়িত্ব নিয়ে চালাচ্ছে করিছি করিয়েছো চলছে লেগেছে এখন মাকসাদ একটা কবে আমার পীরের নলেজ সিটিটা তৈরি হবে তবে মালিক যদি কোনো দিল থেকে সাথ দেয় যদি হাত লম্বা করে বাড়িয়ে দেয় লক্ষ লক্ষ মানুষ তাহলে বছর পার হতে না হতে অনেক দূরে আমরা গিয়ে যাব আমার আল্লাহ সব কিছু তোমার ইচ্ছা তোমার ইচ্ছা তোমার ইচ্ছা তোমার ইচ্ছা তুমি না চাইলে কিছুই হয় না অনেকে বলেছিল আমি জায়গা কিনিনি আজ লক্ষ মানুষ সাক্ষী রয়ে গেল এই বিশাল জায়গা নলেজ সিটির জায়গা আল্লাহ এত চোখ দেখে যাচ্ছে বিল্ডিং এর কাজ শুরু হয়েছে আল্লাহ অনেকে বলেছিল আব্বাস টাকা তুলে খেয়ে নিয়েছে আল্লাহ যদি আমি চোর হয়ে থাকি অবশ্যই আমি সাজার উপযুক্ত আর যদি চোর না হয়ে থাকি যারা সমালোচনা করেছে আল্লাহ তারা তো তোমার কাছেই বিচার দিয়ে দিলাম আমার আল্লাহ আজও যারা বিশ্বাস করে ভাইয়ের হাতে যতটুকু পেরেছে দিয়েছে সে 1 মুঠো হোক আর 10 মুঠো হোক আল্লাহ এদের বিশ্বাসকে কবুল করে নেন আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই আমাকে নলেজ সিটিটা করার তৌফিক দেন আল্লাহ আমাকে লোভ লালসা থেকে হেফাজত করেন খারাপ থেকে হেফাজত করেন হিংসা থেকে হেফাজত করেন রাহাজানিতে হেফাজত করেন জুলুম থেকে হেফাজত করেন ধোঁকা থেকে হেফাজত করেন আল্লাহ এই দোয়া আমাদের প্রত্যেকের জন্য কবুল করে নেন আল্লাহ আমার জনম দুঃখিনী মা আল্লাহ তেনার শরীরকে সুস্থ রাখেন হায়াত দারাজ করেন আমার আব্বা জানকে সুস্থ রাখেন হায়াত দারাজ করেন আল্লাহ আমার ছোট ভাই নওশাদকে সুস্থ রাখেন হায়াত দারাজ করেন তার কাজকে আপনি সহজ করে দিয়ে আরো আগিয়ে দেবেন আল্লাহ আল্লাহ তাআলা আমার বোন বোনাই ভাগনা ভাগ্নি সকলকে সুস্থ রাখেন ভালো রাখেন আমার পরিবার স্ত্রীকেও সুস্থ রাখেন ভালো রাখেন নেক সন্তান আমাদের দান
করেন, যত সন্তান দেবেন আল্লাহ যেন মুস্তাফা জানে রহমতের গোলাম হয়। আল্লাহ চাওয়ার তো শেষ নেই, তবে দোয়া চাই আমার মাতৃভূমির জন্য। আমার মাতৃভূমি আজ বড় বিপদের দিকে যাচ্ছে। আল্লাহ আমার মাতৃভূমিকে যারা বাইরে থেকে শেষ করছে তাদের হাত থেকে আমার ভারতবর্ষ আমার মাতৃভূমিকে বাঁচান। কার দোয়া কবুল হবে জানি না, এত বড় একটা মাহফিলে হাত তুলেছি। আল্লাহ আমার মাতৃভূমিকে বাঁচান। আল্লাহ আল্লাহ আমার নবী তার মাতৃভূমিকে ভালোবেসেছে, আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি রাসূলের সুন্নাত হিসাবে। আল্লাহ আমার মাতৃভূমি ভারতকে আপনি বাঁচান, বিদেশি শক্তি থেকে বাঁচান, এবং আমার দেশকে যারা বিক্রি করে দিচ্ছে তাদের হাত থেকেও দেশকে বাঁচান। আয় আল্লাহ, আমার দেশের সেনাবাহিনী যারা আমাদের জন্য রাত জেগে বরফের উপরে গরমে কত কষ্ট করছে, সেই সেনা ভাইদের, সেনা বন্ধুদের, সেনাবাহিনীদের জান মাল পরিবার সবাইকে সুখে রাখুন, ভালো রাখুন। আল্লাহ আমার দেশের প্রশাসন বন্ধুদেরকে ভালো রাখুন, বিশেষ করে আমার বাংলার যারা প্রশাসন ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, দেশবাসীর পক্ষে কাজ করছে, বাংলার নাগরিকের পক্ষে কাজ করছে, মানুষের কথা ভাবে, মানুষের সুখে দুঃখে সাথ দেয়, আছে ভালো, তাদেরকে আপনি কবুল করুন, আরো বড় কামিয়াবি দিন, তাদের পরিবার বাচ্চা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ আমার মাতৃভূমির হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি যত ধর্মের মানুষ আছে আমার দেশে যারা বাস করে, আমি আমার মাতৃভূমির বাসিন্দাদের জন্য দোয়া করি মালিক, সবার পরিবারে তুমি খাবার দিও, পরনার কাপড় দিও, সবার বাড়ির বাচ্চাদের স্বামী স্ত্রীতে হাসি খুশিতে রেখো, সবই তো তোমার, সবই তো তোমার, সবই তো তোমার। খাস করে এই নলেজ সিটির চতুর্দিকে যত আমার আদিবাসী, হিন্দু বা অন্য সম্প্রদায়ের মানুষ আছে বিভিন্ন ধর্মের, সব ধর্মের আমি হয়তো নাম জানি না, আল্লাহ সেই সকল ভাইরা নলেজ সিটিকে ভালোবাসে, কাজ করে, খেদমত করে। কিছু মানুষ তাদেরকে ভুল বুঝিয়েছিল, অনেক কিছু উল্টো পাল্টা বুঝিয়েছিল, তারা আস্তে আস্তে বুঝতে পেরেছে যে এখানে স্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে, শিক্ষা কেন্দ্র তৈরি হচ্ছে, আমাদের বাচ্চারাও পড়বে, অবশ্যই পড়বে, কেন আল্লাহর সৃষ্টি সবাইকে ভালোবাসতে হয়, এটা ইসলাম শিখিয়েছে। তাই তারা আস্তে আস্তে সবাই মিলে আজ নলেজ সিটির দিকে তাকিয়ে আছে, আজকে ভলেন্টিয়ারির কাজ করছে। সমস্ত ধর্মের মানুষ আশেপাশে যারা আছে সবার বাড়িতে শান্তি দাও, সুখে রেখো। বিশেষ করে আমার চারচোয়া, তরলপুর, রামপাড়া এইসব এলাকায় যারা আমার দাদা পীরের ভক্ত মুরিদ কওমের মানুষ আছে, আল্লাহ জান প্রাণ দিয়ে খাটছে, তাদেরকেও আল্লাহ আপনি কবুল করুন। আজকের দিনের যারা মেন আমার দাদা পীরের মুরিদরা এসেছে, মেহমানরা এসেছে, প্রত্যেকের জান মাল ইমান ইজ্জতকে হেফাজত করুন। আজ এই জলসা থেকে, এই দোয়া থেকে বেগুনা করে ঘরে নিয়ে যাবেন আল্লাহ, বেগুনা করে ঘরে নিয়ে যাবেন আল্লাহ। আল্লাহ হায়াত বাড়িয়ে দেবেন, এগুলো সব হায়াত বাড়িয়ে দেবেন আল্লাহ, এদেরকে বাঁচিয়ে রাখবেন। এরা বছরে বছরে আসবে, পীরের নামের নলেজ সিটি আস্তে আস্তে হবে, এরা আস্তে আস্তে দেবে। আল্লাহ এদেরকে বাঁচিয়ে রাখবেন আর রুজিতে বরকত দেবেন, প্রতি বছরে আসার তৌফিক দেবেন। আল্লাহ আপনি আমাকেও যদি নলেজ সিটি করার তৌফিক দেন তো বাঁচিয়ে রাখবেন, আমিও দেখে যেতে চাই আমার পীরের নলেজ সিটিকে। আল্লাহ এই জমিন আপনি জানেন মেহনত করা পয়সা থেকে নিজের ক্ষমতা দিয়ে কিনেছিলাম, আপনি কিনিয়েছিলেন, ওসিলা আমি নিজের নামে নলেজ সিটি করতে পারি এই জমিনের উপর, এখানে জমিন আমার পয়সায় কিনা খোদা, কিন্তু আমি আমার নামে করিনি, আপনি যাকে মুজাদ্দেদ করে পাঠিয়েছেন আওলাদে রসুল আবু বকর সিদ্দিকীর নামে করছি। কেন? তাকে আমি পীর বলে ভালোবাসি, মুজাদ্দেদ বলে ভালোবাসি, আমার ইমাম বলে ভালোবাসি। তাই আমার এই স্বপ্নটুকু তুমি কবুল করো, আমার পীরের নামে নলেজ সিটিটাকে কবুল করে নাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا। যে যা শানিয়াত তুলেছে কবুল করে নিন আল্লাহ, এগুলো সবই আমার চাচা সমতুল্য, ভাই সমতুল্য। খাস করে আমার রমজান ভাই রাব্বা আল্লাহ অসুস্থ রয়েছে, হাজী সাহেবের শরীরকে সুস্থ করুন, পায়ের সমস্যাকে ভালো করে দিন, আরো যে যা সমস্যার মধ্যে আছে ভালো রেখে দিন আল্লাহ, আমাদের জীবনের গুনাহকে মাফ করে দিন। আমিন 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 আমিন। আল্লাহ আরো একবার দোয়া চাই, ওই যে উত্তর 24 পরগনা থেকে দেগঙ্গার ছেলেগুলো
বিনা পয়সায় রক্তকে পানি করে আগুনের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে মেহমানদারি করে, আল্লাহ এর ঋণ আপনি শোধ করে দেবেন, ওদের সংসারে শান্তি দেবে। আরো যারা বিভিন্ন জায়গা থেকে এসেছে, বিশেষ করে আমার হাওড়া জেলা থেকে, এমন করে মাকালাটির ছোট ছোট বাচ্চাগুলো খাদেমি করে এবং খিলকাপুর থেকে বিভিন্ন জায়গা থেকে এসেছে, আল্লাহ প্রত্যেক জায়গার খাদেম এবং দাতাদের দানকে আপনি কবুল করে নিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কথা, হাওড়া জেলার আনিস খানের বাড়ি থেকে ফোন করেছিল, আমি মনে মনে দোয়া চেয়ে নিয়েছি, সবাইকে বলবেন একটু খাস করে আনিস খানের জন্য দোয়া করতে, যেন আল্লাহকে ইনসাফটা মিলাই। বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই কাতার দেন, কাতার দেন।